নমস্কার বন্ধুরা, ইতিস রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা হয়তো অনেকেই কাতলা মাছের অনেক রকম রেসিপি বানিয়েছেন। দই কাতলা, কাতলা মাছের কালিয়া। আজকে আমি দেখাবো একদমই অন্যরকম একটি রেসিপি, সেটি হলো কাতলা মাছের রেজালা। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে করেছি। এখানে আমি 4 পিস পেটির মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা নুন এবং দিয়েছি লেবুর রস। নুন এবং লেবু দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটি মিক্সি জারের মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নেব। এরপর ভিজিয়ে রাখা কাজু, মগজদানা ও পোস্ত দিয়ে আরেকটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ মতো জল গরম করে নিয়েছি একটি কড়াইতে। তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। জলের পরিমাণটা যেন বেশি না হয়, যেন পেঁয়াজটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলের পরিমাণটাও অনেকটা কমে আসে। এখানে আমার পেঁয়াজটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলটাও কিন্তু কমে গেছে। এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের একটা দিকে ভাজা হয়ে গেলে অন্য দিকটাও এরকমভাবেই ভেজে নেব। এই রেসিপিটা করার জন্য মাছগুলোকে কিন্তু আমি বেশি ভাজিনি, একটু হালকাভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, সামরিচ। ফোড়নগুলিকে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দেবো সিদ্ধ করা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছিলাম, কেননা যদি এটা হাইতে রাখি তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজের পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। যতক্ষণ না আদা, রসুন ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কন্টিনিউ নেড়ে চেড়ে দেবো। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং চিনি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দেবো পেস্ট করে রাখা কাজু, মগজদানা ও পোস্ত। সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলিকে আরও একবার কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছি চারিদিক থেকে। এবারে দিয়ে দেবো সামান্য একটু ফ্যাটানো টক দই। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দেবো। এরপর দিয়ে দেবো জলের সঙ্গে সব মশলাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমি এখানে পুরো রান্নাটাই সাদা তেলে করেছি। মাছ ভাজাটা শুধু সর্ষের তেলে করেছি, তাহলে মাছের টেস্টটা ভালো থাকবে। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো কেওড়া জল। তারপর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েই এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু এই রেসিপিটা করবার সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে রেখেছিলাম, কেননা যদি এটাকে আমি হাই ফ্লেমে রান্না করতাম তাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আর খেতেও কিন্তু টেস্ট হতো না। পরিবেশন করার জন্য কাতলা মাছের রেজালা রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।